সো আমরা তো ফাংশনের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখলাম, রাইট? ফাংশন ব্যাপারটা কি সেটার একটা জেন্টাল ইন্ট্রোডাকশন আমি দিচ্ছি। সো ফাংশন হচ্ছে ইটস লাইক এ ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স মানে কি, এর মধ্যে কি হচ্ছে সেটা আমরা জানি না। উই জাস্ট গিভ অ্যান ইনপুট and that black box, we give input here, okay, and it produces an output. Okay, that's what kind of the black box in machine learning এবং ডেটা সায়েন্সে আমরা যখন বলি যে ব্ল্যাক বক্স মডেল, আপনারা এই কথাগুলো শুনবেন আর কি। ব্ল্যাক বক্স মডেল মানে হলো যে মডেলের ভিতরে কি হইতেছে উই ডোন্ট নো, কিন্তু আমরা একটা ইনপুট দেব, এইটা একটা আউটপুট জেনারেট করবে, এটাই আমরা পাবো। ওকে, সো ফাংশনগুলো হচ্ছে লাইক এ ব্ল্যাক বক্স, রাইট? ইউ গিভ অ্যান ইনপুট অ্যান্ড ইট প্রডিউসেস অ্যান আউট। ধরুন এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, হ্যাঁ, ফাংশনগুলো হচ্ছে দ্যাট আমরা একটা যে সাম করেছিলাম, সিকোয়েন্স অফ নাম্বারস ফ্রম এ থেকে বি এই পর্যন্ত যোগ করেছিলাম, সেটার জন্য আমরা যে ফাংশনটা তৈরি করেছিলাম ওটা হচ্ছে সে ফাংশন, একটা সেট অফ কোড যেটার মধ্যে কিছু ইনস্ট্রাকশন আছে, যেখানে আমরা এ থেকে বি পর্যন্ত দুটা নাম্বার ইনপুট দিয়েছি এবং তার টোটাল ভ্যালু সামটা সে রেজাল্ট হিসেবে দিয়েছে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাংশনের কাজ। এবং এর আগে আর যতটা আমরা দেখলাম, পাইথনে আমরা কোনো ফাংশন যখন ডিফাইন করি তখন আমরা এই ডেফ কিওয়ার্ডটা ইউজ করি, ডেফ অ্যান্ড দেন দ্য নেম অফ দ্য ফাংশন। ওকে, নেম, এবং ফাংশনের নেম হতে হবে একটা হোল নেম উইদাউট এনি স্পেস, ইউ ক্যান ইউজ আন্ডারস্কোর। সো ডু সামথিং, এরপরে থাকবে হচ্ছে প্যারামিটার বা প্যারামিটার্স, যেমন আমাদের ওখানে ছিল এ এবং বি দুইটাই ছিল, খেয়াল আছে? এরকম লিখেছিলাম আমরা, রাইট? এই যে দেখেন প্যাস লিখেছি। ওকে, মানে কি, আমি এই ফাংশনটা ডিফাইন করতেছি কিন্তু এখনও শেষ করি নাই, এই জন্য আমি প্যাস লিখেছি, বিকজ প্যাস ডাজ নাথিং। আমরা তো বুঝলাম কেমনে পাইথনে একটা ফাংশন ডিফাইন করে। আপনি এখন একটা কাগজে নেন, একটা কলম নেন, নিয়ে এই জিনিসটা আপনার কাগজে লেখেন, ঠিক আছে? হাতে লিখবেন কিন্তু। ওকে, ডেফ প্রিন্ট নেম উইদিন প্যারেনথেসিস নেম প্রিন্ট নেম। বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে আপনি নেম একটা প্যারামিটার, এখানে যেটাই আপনি যে ভ্যালুটাই দিবেন সে সেটাকে প্রিন্ট করবে এই ফাংশনটা যখন আপনি কল করবেন। এটা হচ্ছে আপনার কাজ। এইটা লেখার পরে ধরেন আপনি কি করবেন, মনে মনে প্রিন্ট নেম ইকুয়াল টু আব্দুর রহমান, ঠিক আছে? এটা যদি আপনি দেন তাহলে সে কী করবে, সে প্রিন্ট করবে আব্দুর রহমান। এটা এখন কাগজে লেখার পরে আপনি এখন গুগল কোলাবে গিয়ে নিজে একটু প্র্যাকটিস করেন, এটা হচ্ছে আপনার কাজ। অলরাইট, সো নেক্সট আবার যেটা বলছি, ইউ হ্যাভ টু টেক এ পিস অফ পেপার, এবং সেই পেপারে কলম দিয়ে আর একটা ফাংশন ডিফাইন করেন, আপনি নিজের মতো করে একটা ফাংশন ডিফাইন করেন। ওকে, কাগজে কিন্তু লেখেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? ধরেন আপনি কি করবেন জানেন না, কিন্তু ফাংশনের ডেফিনিশনটা লেখেন, ডেফ ফাংশন নেম দিয়ে পাস কিওয়ার্ড ব্যবহার করেন জাস্ট অ্যাজ এ প্লেস হোল্ডার, রাইট, টু ডিফাইন অ্যান এমটি ফাংশন দ্যাট ডাজ নাথিং। অনেকটা এরকম ডেফ, ধরেন এরকম একটা আইডিয়া দিলাম, ডু নাথিং, ঠিক আছে, প্যারামিটার, এবং দিলাম পাস। এইটা লিখে যদি শিফট এন্টার দেন, পাইথন কোনো এরার দেখাবে না। কিন্তু আপনি যদি পাস না লিখে, ধরেন আপনি পাস লিখলেন না, এইটুকু ধরেন আপনি দেন নাই, তাহলে যদি শুধু এইটুকু যদি দেন, দিয়ে যদি শিফট এন্টার দেন, পাইথন একটা এরর দেখাবে। সো এই জন্যে আমরা পাসটাকে ব্যবহার করি অ্যাজ এ প্লেস হোল্ডার দ্যাট ডাজ নাথিং, যেমনটি একটু আগেই বললাম। ইন দিস ফাংশন উই হ্যাভ ইউজ দ্য পাস কিওয়ার্ড অ্যাজ এ প্লেস হোল্ডার। দিস মিনস উই আর নট ডান রাইটিং দ্য ফাংশন ইয়েট। মানে ডু নাথিংয়ের মধ্যে আসলে আমরা কী করব সেটা এখনও ডিসাইড করিনি, এই জন্য আমরা এই পাস দিয়েছি। সো দ্য রাইটিং দ্য পাস উইল কমপ্লিট দ্য ডেফিনিশন অফ এ ফাংশন। ডেফিনিশনটা কমপ্লিট হলো অ্যান্ড ইট ওন্ট রেইজ অ্যান এরর। ওকে, পাইথনে যদি এই পাস না লিখি তাহলে একটা এরর দিবে, পাস লেখার ফলে আর এররটা দেবে না।